সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন ঠেকানোর জন্য প্রকাশ্যে হুমকি দিলেন ওবায়দুল কাদের। এই শিরোনামে বিনোদন 69.com-এ একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলা হয়েছে, দীর্ঘ 10 মাসের নীরবতা ভেঙে অবশেষে আবারও প্রকাশ্যে এলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের মাটিতে অবস্থান করে অনলাইনে একটি আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে তিনি বিস্ফোরক বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আমরা হতে দেব না। তার এমন মন্তব্যে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, ভারতের থেকে কি এবার সরাসরি নির্বাচন প্রতিহতের চেষ্টা শুরু করেছেন তিনি? ওই আলোচনায় ওবায়দুল কাদের অভিযোগ করেন, সংস্কারের নামে একাধিক ফ্যাসিবাদী দল ও জোট বিভ্রান্তিকর মঞ্চ তৈরি করছে, বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিরোধীদের নিপীড়ন করছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি ভোটার এখনও আওয়ামী লীগের সমর্থক। শেখ হাসিনার পক্ষে জনমত ক্রমেই বাড়ছে। সুতরাং এই দলকে বাইরে রেখে নির্বাচন করে দেশের জনগণকে প্রতারণা করা হবে। বিশ্লেষকরা বলছেন, তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং নির্বাচন প্রতিহতের একটি স্পষ্ট হুমকি বলেই বিবেচিত হচ্ছে। বিশেষ করে যখন তিনি বলেন, আমরা এই নির্বাচন হতে দেব না। এটি ছিল চলতি বছর 5 আগস্টের পর ওবায়দুল কাদেরের প্রথম জনসমক্ষে আসা। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলা এবং পলাতক অবস্থান নিয়েই বিতর্ক থাকলেও এবার সরাসরি ক্যামেরার সামনে এসে বক্তব্য রাখেন তিনি। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম মন্তব্য করেছেন, দীর্ঘ 10 মাস পর দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যে এলেন। এখন দেখার বিষয়, তার এই বক্তব্য ও অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তারা কতটুকু বাস্তবে সেটা করে দেখাতে পারেন। কারণ যে কোনো বিষয় নিয়ে বলা খুব সহজ, করা কঠিন। আর বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া এবং অন্য আরেকটি দেশে আশ্রয় থেকে এ ধরনের কথা বলা যায়, বলতে পারা যায়, কিন্তু বাস্তবায়ন করা একটা সময় বলে দেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।